দেখো তো স্ক্রিন শেয়ার হয় কিনা। দেখা যাচ্ছে না, আমার দেখা যাচ্ছে না। তোমার নেটের প্রবলেম, একটু পরে দেখা যাবে। দেখো আসছে। দেখা যেতেছে না স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একটু ওয়েট করো, এটা ওপেন হয় না। কোয়েশ্চেন প্রিন্ট করে নিয়ে যেতে বলছে। হ্যাঁ, কোয়েশ্চেন কি প্রিন্ট করে নিয়ে যেতে বলছে? স্যার তো বললো প্রিন্ট করাইতে, আইলছে আমার কাছে আর ফালতু টিচার, কোশ্চেন দেয় না কিছু না। কোশ্চেন লেখা প্রিন্ট করে নিয়ে যেতে বলছে। নাম আইডি লিখতে হবে। হ্যাঁ, তো তুমি প্রিন্ট করে নিবা, নাম আইডি লিখবে না? আচ্ছা দেখো, এখানে কোশ্চেনটা এমন আর কি। হ্যাঁ, কোয়েশ্চেন সামনে। এখানে তোমার ওই যে উনি অনেকগুলো ফাংশন দিয়ে দিছে না। হুম, দাঁড়াও, আমি কোশ্চেনটা, তুমি তোমার কোশ্চেনটা পাঠাইছিলাম না, আমার একটু টিমসে পাঠাও তো। আচ্ছা। পাঠাইছে। পাঠাইছো? দাঁড়াও, আমি ডাউনলোড দিতেছি। উনি কি করে না করে কিছুই বুঝতেছি না, বুঝছো? তুমি কি ইয়া পাইছো কারো কাছ থেকে, কি বলে এটারে, এই যে কোশ্চেন, ইয়া মানে স্যাম্পল কোশ্চেন? দিচ্ছে নাকি? উনি তো দেয় নাই, মিডিয়া দিল না, ফাইনালে তো মনে হয় না দিব। যে বেটা কোশ্চেনই দেয় না, কোশ্চেন প্রিন্ট আউটই করায় না, সেই বেটা আবার কি দিবে? খুদাই রাগ দেখা। দেখো এখানে উনি এমন একটা দিছে, এখানে ফার্স্টে যে ড্রাইভ বলছে না, ড্রাইভ দিয়ে এখানে কতগুলো ইয়ে দিছে, ফাংশন দিছে আর কি। এগুলোর ফার্স্টে ডেরিভেশন করতে বলছে আর কি, বুঝছো? ডেরিভেশন করার পরে দেন এটারে বলছে যে ফাইন্ড দ্য ডিগ্রি অফ প্রেসিশন অফ অর্ডার অফ ইরর অ্যান্ড অলসো ফাইন্ড দ্য ইরর বাই করতে বলছে। তারপর এখানে আবার আরেকটা জিনিস আছে যে অ্যাপ্লাই অ্যাবভ ফর্মুলা ইভ্যালুয়েট, তারপরে এই ফাংশনটা দিয়ে বের করতে বলছে। হ্যাঁ, তো এটা হইছে এই ড্রাইভের, এটা হচ্ছে 1 নাম্বার, আর এই অ্যাপ্লাই এর এটা হচ্ছে 2 নাম্বার, আর তোমার এই লাস্টে এটা হচ্ছে 3 নাম্বার আর কি। ঠিক আছে, এখন দেখো এখানে। আপনি কি ক্লাস রেকর্ড করতেছেন? হ্যাঁ, রেকর্ড করতেছি, দিয়েতে মনে সমস্যা নেই। আচ্ছা। এইখানে দেখো, এই যে এটা তোমার এই যে একটা, মানে আমি একটা একটা এক্সাম্পল নিয়ে বানাইছিলাম আর কি। এইখানে দেখো, তো এখানে ফার্স্টে যে এই যে এগুলা যে দিছে উনি, হ্যাঁ, এগুলা দিয়ে আমি একটা বানাইছি যে ড্রাইভ ট্রাপেজুয়ালটা রুল দিয়ে এরকম একটা জিনিস ফাংশন দেওয়া থাকবে। এই যে ফাংশনটা,
0 to h f of x সমান সমান এত দেওয়া আছে। হ্যাঁ, তো এটারে ট্রাপিজয়েন্টের রুলের মাধ্যমে আগে ডিরাইভ করতে বলছে, ডেরিভেশন করতে বলছে। তো এটারে ডেরিভেশন কেমনে করবা? এটারে ডেরিভেশন করার দুইটা সিস্টেম আছে। একটা সিস্টেম হচ্ছে যে তোমার কনসিডার, এখানে ফাংশনটা হয়েছে এটা হয়েছে ফাংশনটা। তো এটারে ফার্স্টে এখানে যে এফ অফ এক্সটা আছে, এই এফ অফ এক্স সমান সমান কে ধরবা, ঠিক আছে? আচ্ছা আর এফ অফ এ জিরো, এফ অফ জিরো জিরো সমান সমান কে ধরবা, আর এফ অফ এইচ সমান সমান কে ধরবা। এক কথায় মানে এখানে কোশ্চেনে যেই ফাংশনগুলো দেওয়া আছে, এফ অফ এক্স, এফ অফ জিরো, এফ অফ এইচ, এগুলোর সবগুলোর কে ধরবা ফার্স্ট স্টেপে। হ্যাঁ, তো কে ধরার পরে আচ্ছা দেখো এখানে আমি মান বসায় দিলাম। জাস্ট মানটা যখন বসাইলাম, বসানোর পরে এখানে নর্মাল আমরা যেমন ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করার পরে এখানে কে থাকলো এক্স, আর পাওয়ার বসাই দিলাম, আর এখানে এ কে প্লাস বি কে। এখন দেখো এখানে যখন এক্স এর মধ্যে আমি যখন ভ্যালু বসাবো, তাইলে এখানে কি হয়, এইচ মাইনাস জিরো, তাই না? হুম আর এখান থেকে যদি এই কেটা যদি কমন নেই, কমন নেওয়ার পরে তাহলে কি কাটাকাটি যায় না দুই সাইড থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এরকম একটা বাইর হইলো, এরকম একটা সমীকরণ বাইর হইলো, কিন্তু এখনো সূত্র বাইর হয় নাই, ঠিক আছে? তো সূত্র বাইর হয় না, এই জন্য আবারও এগেন স্টেপে করতেছি, আবার কনসিডার করতেছি। এখন কনসিডার যেটা করব, এখন যে এই যে আগের বার যে কে ধরছিলাম না, এখন ভিতরে হুম সহগগুলা দিয়ে সহগগুলা সহ ধরবো। দেখো ভিতরে সহগগুলা সহ যদি ধরি, এখন দেখো কে ধরছি আর এক্স ধরছি, এই যে এটা, ঠিক আছে? হুম তো এটারে যদি কে আর জিরো ধরি, তাহলে রেজাল্ট কি জিরো আসে না? হ্যাঁ হ্যাঁ, এটাই। আর এখানে দেখো আগে কি কি ধরছিলাম, কে ধরছি। এখন ভিতরে যেহেতু এইচ আছে, এইচ আর কে ধরছি, ঠিক আছে? হুম এখন তুমি আগের মতোই জাস্ট মানটা বসাও, ডিফারেন্সিয়েট করো, সরি কি বলে, ইন্টিগ্রেশন করো। তো এখন দেখো ইন্টিগ্রেশন করার পরে এখানে কে আসতেছে, কে তো কি থাকবেই, আর এখানে এক্স রে ইন্টিগ্রেশন করলে কি হয়, এক্স রে ইন্টিগ্রেশন করলে হয় তোমার এক্স স্কোয়ার বাই টু। তো এখানে করলে এইচ এইচ স্কোয়ার বাই টু হয়। আর এখানে যেহেতু এটার মান তো জিরো, তার মানে হুম এর মান জিরো চলে আসতেছে, ঠিক আছে? আর এর মান দেখো কি আসে, তাইলে বি ইন্টু কে এইচ, এফ অফ এইচ এর মানটা বসাইছি, বি ইন্টু কে এইচ। এখন দেখো এখান থেকে তোমার যদি বি ইন্টু কে এইচ লিখি, বি ইন্টু কে এইচ যদি লিখি, তাইলে দেখো এখান থেকে কে কাটাকাটি যাইতেছে উভয় পাশ থেকে, আর একটা এইচ কাটাকাটি যাইতেছে, তাই না? তাইলে রেজাল্ট হইতেছে কি এটা না? হ্যাঁ হ্যাঁ, এখন এখানে উল্টাভাবে চিন্তা করো। এখন যদি এটারে এটা জিরো ছিল, এখন এটা জিরো, আর এটা যদি ওয়ান হয়, মানে এটা যদি কে এইচ হয়, তখন রেজাল্টটা কি, তখন এর মানটা কি এটা বের হবে না? হুম হ্যাঁ, তো এটাই আর কি। তো এটার এই স্টেপটা দেখান লাগবে না, এই একটা স্টেপ করার পরে তুমি কমা দিয়ে এটা লেখা দিবা, ঠিক আছে? লেখা দেওয়ার পরে এখন তুমি এ আর বি এর মানটা পাইছো, তোমার টার্গেট ফুলফিল, ঠিক আছে? এখন তুমি জাস্ট এ আর বি এর মানটাই ফাংশনে লেখাবা, এই সমীকরণে লিখবা। আর এইচ এর মানও তো পাইছো, এই দেখো এইচ এর মান কি পাইছো এখানে দেখো তো, এইচ এর মান এইচ এইচ না সরি, এ আর বি এর মানটা যদি পাইছো, এ আর বি এর মান কি সেম না, এইচ বাই হুম টু। এখন তুমি এইচ বাই টু জাস্ট কমন নাও, এই যে সমীকরণ থেকে এইচ বাই টু কমন নাও, এই যে এখান থেকে যদি কমন নেই আমি, এখান থেকে যদি দেখো তো সেম জিনিস কমন নিলে ভিতরে জাস্ট কি থাকতেছে, এফ অফ জিরো আর এফ অফ এইচ থাকতেছে না এটার মতো? হুম আর এখানে জাস্ট কমনের পার্টটা, ঠিক আছে? এই তোমার এক নাম্বার গেল। এখন তুমি দুই নাম্বারে দেখো, দুই নাম্বারে বলছে যে অ্যাপ্লাইং অ্যাবভ ফর্মুলা ফাইন্ড এত, এই একটা ফাংশন দেওয়া আছে, একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে। বলছে এই ফর্মুলাটা দিয়ে আমি যে দুই নাম্বারে যে ফর্মুলাটা বের করছি, এই যে এই ফর্মুলাটা দিয়ে আমার বের করতে বলছে দুই নাম্বারটা, ঠিক আছে? এখন এটার জন্য করবা কি, এটার জন্য করবা তোমার, দেখো এটার জন্য অন্যগুলো নেই, এটার জন্য করবে দেখো, এখন তোমার এই যে এটা তুমি লিখবা যে জেনারেল ফর্মুলা, এটা তো লেখাই লাগবে, দুই নাম্বার দিয়ে যেটা পাইছো এটা লেখার পরে এখন দেখো এখানে মেইন ফর্মুলাটা কি, মেইন এই যে তোমার যে ট্রাপিজয়েন্টালের ওইটার একটা সূত্র আছে, ওয়েট আমি কি লিখি নাই এখানে, যাই হোক, এখানে আমি লিখি নাই। এটা সূত্রটা হয়েছে যে তোমার এই যে এটা দেখছো, হুম এটা সমান সমান এখানে এক্স নট হয়, আর এইখানে এটা উপরের লিমিট হয় এক্স নট প্লাস এইচ, ও ঠিক আছে? এটা আপনি বানিয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এটা এক্স নট প্লাস এইচ হয়, ঠিক আছে? এটা লিমিটগুলো আর কি, সূত্রের লিমিটগুলো আর কি, বুঝছো? আর এখানে তো ডিরেক্ট মান দেওয়া আছে। এখন দেখো যদি এরকম এরকম হয়, তাহলে দেখো তো আমার এইখানে, ও আচ্ছা সরি, এই যে আমি লিখছি তো, এই যে আমি লিখছি, দেখছো? হুম। হ্যাঁ, তো এটা সমান সমান এটা। তো এখন দেখো তো এইখানে তাইলে কি লেখা যায়? এক্স নট সমান সমান কি লেখা যায়? ওয়ান লেখা যায় না, যেটা কোশ্চেনে দেওয়া আছে। এই দেখো হ্যাঁ। কোশ্চেনে দেওয়া আছে এক্স এক্স সমান এক্স নট সমান সমান ওয়ান, আর এক্স নট প্লাস এইট সমান সমান 1.5, ঠিক আছে? হুম। এখন যদি তাই হয়, তাইলে দেখো কি করা যায়, লিখলাম, ঠিক আছে? কোশ্চেনে যেমন আছে অমনই লিখলাম। এখন তাইলে এইখান থেকে এইচ এর মান বের করতে পারি না? এইচ এখানে রাখা এক্সটার এইখানে মাইনাস দিয়ে দিলে এইচ এর মান কত? 0.5 বের হয়। কারণ আমার এইখানে আমি সূত্রে যদি বসাইতে চাই, পয়েন্ট এইচ এর মানটা আমার লাগবে এই জন্য, বুঝছো? হ্যাঁ। হ্যাঁ, এই জন্য এইচ এর মানটা লাগবে, এই জন্য বসাইলাম আর কি। এখন দেখো পরে সমীকরণে আসি, সমীকরণে আইসা লিখলাম সুন্দর মতো এফ অফ এক্স, এই জাস্ট এটার মধ্যে বসাইলাম, এটা এটুকের মধ্যে বসাইলাম, কি কি পাইছি দেখো তো। এইচ এর মান বসাইছি, আর এফ এর মান কত বসাইলাম? 1 বসাইলাম, প্লাস এফ অফ 1.5, এই যেমন লিখছি এমনই, দেখছো? সূত্র যেমন আছে এমনই লিখছি, ঠিক আছে? জাস্ট যে যে মানগুলো পাইছি ভিতরে, ইন্টারনাল মানগুলো, ওগুলা যা আমি লিখে দিলাম। আর এই মানগুলো কোথা থেকে পাইছি? এই মানগুলো কোশ্চেনে দেওয়া ছিল লিমিট আকারে, এই যেভাবে লিমিট আকারে দেওয়া ছিল ওইটাই লিখছি, ঠিক আছে? এখন দেখো এরপরে এই যে এই মানগুলো, এটার থেকে পরে এটা কিভাবে আসলো? কোশ্চেন আসে না তোমার? হুম। হ্যাঁ, এটা আসলে হয়েছে তোমার, এই দেখো কোশ্চেনে দেখো এফ অফ এক্স এর মান দেওয়া আছে ছিল কত? এটুক। এটুককে কি আমরা এফ অফ এক্স বলতে পারি না? এটুককে, সরি এটুককে, হ্যাঁ। হ্যাঁ এটুকু যদি হ্যাঁ। এফ অফ এক্স বলতে পারি, তাহলে দেখো তো এই যে আমি লিখছি ব্রেকেট দিয়ে, এটা ব্রেকেট দিয়ে লিখছিলাম আর কি, এফ অফ এক্স সমান সমান এত। তো এই 1.0টা এটা জাস্ট এখানে বসাইছি, এফ অফ এক্স এর জায়গায় এখানে বসাইছি, বসানোর পরে এখানে ভিতরে বসাইছি, বসানোর পরে এই রেজাল্টটা বের হয়েছে, ঠিক আছে? এরপরে এফ অফ 1.5 বসাইছি, এটা এখানে বসানোর পরে এই রেজাল্টটা আসছে। তো রেজাল্টটা আসার পরে এটা যোগ বিয়োগ গুণ করে এই জিনিসটা বের হয়েছে, আর এটাই অ্যান্সার তোমার, বুঝতে আচ্ছা, পারছো? চারটায় apply করতে হবে? হ্যাঁ, আমি জানি না, ওইটাই আমি কনফিউশনে ভুগতাছি যে কয়টা অ্যান্সার করা লাগবে। উনি এতগুলা দিল, দেখো তুমি উনি কতগুলা দিছে, দুইটা দুইটা চারটা, তাও আবার তিন স্টেপ করে দিছে, বুঝো তাইলে? এই ওই লাস্টেরটা দিলে জন্য এই লাস্টেরটা দিলে তো সুবিধা হবে, লাস্টের দুইটা দিলে সুবিধা হবে, তিন স্টেপ দিলে তো অনেক বড় ম্যাথ হবে, ভেজালে পড়ে যাবো আর কি। এই জন্য আমি হ্যাঁ। কুইজ টুটা পড়ছি, তাও মানে ওইরকম করে না, কুইজ থ্রি এর জন্য ভালো মতো বলবো, কারণ এটা আর কে টু আর কে ফোর ম্যাথ, তো এটা ইজি আছে। যাই হোক, এটা এখন দেখো এখানে, এখন তোমার তোমার অ্যান্সার শেষ, ঠিক আছে? 2 নম্বরের অ্যান্সার শেষ। এখানে যে -4 ধরছি না মানটা, এই -4 মানটা, হ্যাঁ, এটাকে আমি ইচ্ছা মতো ধরছি। একটু 1 মিনিট হোল্ড করো, হ্যাঁ? হ্যাঁ, কি -2? এটাকে আমি ইচ্ছা মতো মান ধরছি। হ্যাঁ, -4, -3, -2, এটা এভাবে এই ইচ্ছা যে মতো ধরছি না। এখানে আমি তো দেখলাম না যে -4 থেকে -1 পর্যন্ত নেওয়া লাগবে একটা এরকম। এটাতে এই অঙ্ক, ওটাতে গ্রাফের মান দেওয়া দেয়। এইখানে তাহলে ধরে নিছে, -4 ধরে নিছি আমি ইচ্ছা তুই মতো। -4 না ধরে তো ইয়া -2 থেকে ধরতে পারো, তো না বলছে স্ট্যান্ডার্ড নিবি -2 থেকে +2 পর্যন্ত। হ্যালো? যে এখানে হ্যাঁ, এখানে এখন দেখো, এখানে তোমার পরে 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে আসি। 3 নাম্বারে বলছে দেখো, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ এরর। হ্যাঁ, পার্সেন্টেজ অফ এরর চাইছে। এখন পার্সেন্টেজ অফ এররের জন্য আমার এই মানটা লাগবে, যেটা আমি 2 নাম্বারে বের করছিলাম। 2 নাম্বারে যেটা বের করছিলাম, এটা ধরো আই এন দিয়ে ইন্ডিকেট করলাম, পয়েন্ট এত, হ্যাঁ, পয়েন্ট এত বেরিয়েছে। এখন দেখো এই মানটা মানে লাগবে জন্য এই জন্য আগে বলে নিলাম। এখন পরে দেখো 3 নাম্বার তো ইয়া কিন্তু একটাই, ফাংশন কিন্তু একটাই। তো এটার মধ্যে এখন জাস্ট আমি ওই যে ম্যাথ 2 এর মধ্যে যে আমরা করছিলাম না, যে জেড এর ভ্যালু এরকম করে, মানে একটার মান ধরে আরেকটার মানকে শর্ট করা, এই যেভাবে। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, তো এটাই করছি এখানে, তেমন কিছু না, এটাই করছি। এখানে দেখো জেড সমান সমান এক্স স্কোয়ার ধরছি, এই যে এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ারে জেড সমান সমান এক্স স্কোয়ার ধরলাম। তো এটা ডিফারেন্সিয়েট করলে ডিজেড বা ডিজেড ইন্টু 2x আসে, 2x dx আসে আর কি, ঠিক আছে? ডিফারেন্সিয়েট করলে 2x dx আসে। তো এই 2টা এই সাইডে ভাগ দিলে 2 এখানে চলে আসে, হ্যাঁ, তাহলে এখানে থাকলো কি x dx, বুঝছো? এখন এখানে এই সমীকরণের এটার মধ্যে জাস্ট মানটা বসাবো, দেখো মান বসাইলে কি হয়, এই যে এক্স এর যে এক্স স্কোয়ারের জায়গায় কি হবে, জেড হবে, দেখো এক্স স্কোয়ারের জায়গায় জেড হইলো। আর এই এক্স আর এই ডিজেড মিলে কি হয়, এই এক্স ডিজেড মিলে হয় ডিজেড বাই 2, তাই না?
তাইলে এই ডিজেটটা লিখলাম, আর যেহেতু 1/2 এটা, তাই এটা সামনে নিয়ে আসলাম, যেহেতু এটা সহ কনস্ট্যান্ট, তাই এটা সামনে নিয়ে আসলাম। ঠিক আছে, তো সামনে না আসার পরে এখন নর্মাল ক্যালকুলেশন, নর্মাল লিমিট বসাই, লিমিট বসানোর পরে এমন আসে, তো রেজাল্ট আসলে এমন। তো এই রেজাল্টটারে আমি আইই দিয়ে কাউন্ট করলাম আর কি, মানে একটা ধরলাম আর কি আইই দিয়ে। এখন দেখো পার্সেন্টেজ অফ ইররের সূত্র কি? পার্সেন্টেজ অফ ইররের সূত্র তোমার যে নিউ রেজাল্টটা বের হলো, ওই নিউ রেজাল্ট মাইনাস আগের রেজাল্ট, এই 2 নম্বরে যে রেজাল্টটা পাইলা, বুঝছো? এটা হুম আইএন, এটা আইএন দিয়ে ইন্ডিকেট করছে, আর নতুনটারে আইই দিয়ে করছে আর কি। এটা বাই আইই ইন্টু 100%, ইন্টু 100, ঠিক আছে? তো এটা দিলে ক্যালকুলেট করলে যা হয়, এটা আমার এখানে রেজাল্টে 0 আসছে, তাই 0% হয়েছে। শেষ। এখন দেখো এটা হচ্ছে গিয়া তোমার 3 নাম্বার শেষ হইলো, এখন 2 নাম্বারে দেখো, 4 নাম্বার দেখো, 4 নাম্বার বলছে যে ফাইন্ড দ্য ডিগ্রি অফ প্রেসিশন অ্যান্ড অর্ডার অফ ইরর অফ ট্রাপিজয়েন্টাল রুল। দেখো এতদিন স্যার বলছে না যে এই সূত্র লিখছি, এই সূত্রের মধ্যে তোমার এটার অর্ডার কত, এর অর্ডার হয়েছে গিয়ে এইচ স্কোয়ার বা H3 এরকম পড়ছি না স্যার? হুম ডাইরেক্ট ডাইরেক্ট বলছিল। এখন এটারই জাস্ট আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে আর কি, যে অর্ডারটা কেমনে আইলো। ঠিক আছে, এই অর্ডারটা যে অর্ডারটা কিভাবে আসলো, বুঝতে পারছো? এটাই হয়েছে তোমার এই যে অর্ডার অফ প্রেসিশন আর কি। আর ইরোর হয়েছে, ইরোর যে এই ইরোর থাকলেই অর্ডারটা আসবে, আর ইরোর না থাকলে অর্ডারটা আসবে না, বুঝছো? তো ফার্স্ট কাজ হয়েছে আমাদের আগে ইরোর বাইর করা। যদি একটা ফাংশনে যদি ইরোর থাকে তাইলে অর্ডারটা আসবে, আর যদি ইরোর না থাকে তাইলে অর্ডারটা আসবে না। এখন ঠিক আছে, চলে যাই ম্যাথে। এখন দেখো ম্যাথে যদি আসছে, এখানে দেখো, এখানে লেট দিয়ে ফার্স্টে এই ফাংশনটা লিখলাম আর কি, ওই যে আমরা যেটা পাইছি আর কি একদম ফার্স্টে। দেখো তো ফার্স্টে এরকম পাইছিলাম না? এরকম একটা হুম জিনিস পাইছিলাম না? এখানে জাস্ট নতুন একটা জিনিস অ্যাড করছে, সেটা হলো ই। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার একটু একটু আগে তো বললাম, এটা হচ্ছে ইরোর। একটা জিনিসে আগে ইরোর আছে কিনা ওইটা আগে ফাইন্ড করতে হবে আমার। এখন দেখো, তাইলে এখন আগের মতোই, সেম আগের মতোই, আগে যেমন এই যে 2 নম্বরে যেমন কি বের করলাম, 2 নম্বরে দেখো ফার্স্ট স্টেপে আমরা যখন কনসিডার করছিলাম, ফার্স্ট স্টেপে কে কনসিডার করছিলাম না, কে কে সবগুলা ফার্স্টে কে কে ধরে নিছিলাম, এরপরে কে দিয়ে মাল্টিপ্লাই করছিলাম সবগুলারে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ এখন 3 নম্বরে যে অর্ডার অফ প্রেসিশন বাই করছে, এখন এটাই ফার্স্ট স্টেপ, বুঝছো? 4 নম্বরের এটাই ফার্স্ট স্টেপ, কে দিয়ে মাল্টিপ্লাই করো। এই দেখো, কে দিয়ে মাল্টিপ্লাই করলাম এফ অফ এক্স রে, তারপর এটারে করলে হয় 0, এটারে করলে হয় কে এইচ। ঠিক আছে, হুম করার পরে এখন যদি আমি গুণ দিই, এখন এটার কাজ হয়েছে আমার এখানে ইটা বের করা, ফাইন্ড করা, বুঝছো? এই ইটা নেওয়ার কারণে হয়েছে আমার ইট ফাইন্ড করা, কারণ ইরোর যদি না থাকে একটা জিনিসে, তাইলে অর্ডার অর্ডার আমার হবে না এখানে, অর্ডার অফ যেটাই হোক, বিগো বিগো বলে যেটারে, ওইটা হবে না আর কি। এখন দেখো এখানে নর্মাল ক্যালকুলেশন করছি আর কি, লিমিট বসাইছি, লিমিট বসানোর পর এমন হয়েছে, এমন হওয়ার পর পরে h/2 হইলো, এখানে h/2 হইলো, পরে এমন হইলো, জিনিসটা এমন এমন একটা দাঁড়াইলো। হ্যাঁ, এখন দেখো এখানে এটাও এই সাইডে, এই সাইডটা কাটা যায়, কাটাকাটি যায় না এই দুইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুইটা কাটাকাটি যায়, তো কাটাকাটি করলে এখন ই এর মান কত আসে? ই এর মান আসে 0। তো 0, তার মানে কি এখানে কোনো ইরর আছে? কোনো ইরর নাই, ঠিক না? তো ইরর যেহেতু নাই, এজন্য আমার পরের স্টেপ আগাইতে হবে। আর পরের স্টেপে কেমনে আগায়? এখন তো এখানে আমি কি ধরছি, কে এক্স ধরছি না? এখন আমি প্রত্যেকটার সাথে ডাবল ডাবল করে ধরবো। লাইক এখানে যদি কে এক্স ধরে থাকি, তাহলে এখানে কে এক্স স্কোয়ার ধরবো। এখানে যদি 0, তো আর স্কোয়ার করলে কি লাভ নাই। এখানে এইচ যদি ধরে থাকি, এইচ স্কোয়ার ধরবো। ঠিক আছে, এখন দেখো পরের স্টেপে, এই পরের স্টেপ শুরু, কে এক্স স্কোয়ার ধরছি, ঠিক আছে, ডাবল ডাবল করে বাড়াই ফেলছি এই ভিতরে রেগুলারে, বুঝতে পারছো? হ্যাঁ তো ডাবল ডাবল করে বাড়াই ফেলছি, এই যে এইচ স্কোয়ার। এখন আবার বসাই, সেম ভাবে বসাইলাম, বসানোর পরে যে আমি এখানে ডাইরেক্ট করে বলছি লিমিট বসাই দিছি। লিমিট বসায় দেওয়ার পরে এখানে এটা আসলো এমন, কে এক্স থ্রি থ্রি, আর এখানে দেখো এইখানে দুইটা এইচ আছে, তো এখানেও 3 হয়ে যায়। আর এখানে কিন্তু নিচের এটা সেম না, নিচের এটা সেম না, তো এটা মাইনাস করলে কি হয়? মাইনাস করলে হয় 1/6, আর হয়েছে গিয়া তো কে। তো এখানে দেখো এটারও তো, এটা এখন এখন ই এর একটা মান বের হয়েছে নি, এর একটা মান তো বের হয়েছে। তো মান যখনই বের হবে তখনই তুমি লিখে দেওয়া ফাউন্ড, ঠিক আছে? তখনই তুমি লিখে দিও ফাউন্ড, ওইখানে ইররটা বের হইছে। এন্ড পরের পেজে যাই। এখন দেখো এখানে পরে আবার ইয়াও করতে বলে, এখানে উনি বলেছে ডিসক্রাইবও করতে হবে এটারে। তো ফর এফ অফ এক্স সমান সমান কে এক্স ইরর নট ফাউন্ড, এরকম একটা লেখা দিবা। বাট এফ অফ এক্স সমান সমান যখন স্কোয়ার ডাবল করলাম, তখন ইরর ফাউন্ড আর ডিগ্রি অফ প্রেসিশন ইজ 1। দেখো ডিগ্রি অফ প্রেসিশনটা কেমন ধরে?
এখানে যে ফার্স্ট স্টেপে এক্স ধরলাম না, এক্স ধরে করলাম, মানে প্রত্যেকটা ইয়া করলাম, তো এটা দেখো তো ডিগ্রি কত, 1 না? হ্যাঁ হ্যাঁ, তো এইখানে আর এখানে দেখো তো কত, 2 না? হ্যাঁ তো এটা এইভাবেই কাউন্ট করছে কি ডিগ্রি অফ প্রেসিশন। হ্যাঁ, ডিগ্রি অফ প্রেসিশন হইলে গিয়ে 2, কিন্তু ইয়া কত তোমার, অর্ডার কত, অর্ডার 2 না? অর্ডার টু। হ্যাঁ, কারণ দুইবার গেছে এক স্টেপ। এই যে এখানে যদি এইখানে ফাইন্ড করে ফেলতাম এর মান, তাইলে মনে করো এইখানে যদি ফাইন্ড করে ফেলতাম, তাইলে এখানে অর্ডার কত, অর্ডার খালি খালি এইচ হইতো, বিগ ও এইচ হইতো, এই বিগ ও এইচ হইতো, খালি এখানে খালি এইচ লেখা দিতা, ও ব্রেকার দিয়ে এইচ। আচ্ছা, বুঝতে পারছো? যত মিনিট হয় অর্ডার। হ্যাঁ, এই হইলো কাহিনী। এই হইলো তোমার ম্যাথ। এখন স্যার কেমনে কি দেয়, 4-5টা দিয়ে করায় কিনা, বা কি কি দিল না দিল, আমি বুঝলাম না, ঠিক একটার আছে? উপর আরো 3টা করে নেয়। হ্যাঁ, এখন যদি স্যার যদি, জানি না উনি কি খায়া ম্যাথ করায়, আল্লাহই জানে। বুঝতে পারছো? এই হইলো ওনার কাহিনী। এখন দেখো কি করে উনি, এই আর কি, হার্ড প্র্যাকটিস আছে। করতে থাকো। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে। আমার যা বকা দিবে। কেন? আমি এই ঘুম থেকে উঠে ঘুরে দেরি করে আমারও কেমন আমিও কেমন এমন করে কি খুশি তোরে দুজনে থাপ সবার সামনে